কি দিল নাই? হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম টু নিউ ভিডিও, নিউ ব্লগ, নিউ হাবিজাবি যাই বলেন তাই। আজকে বের হয়েছি সকাল 7:50, এখন ঘড়িকাটায়। ভাবলাম যে দুই একটা রাইড দেবো, কারণ আজকে তো 24 তারিখ, অফিস আদালত সব খুলে গেছে। আর এদিকে মনে করেন যে দেখা যাচ্ছে ইসিবি চত্বর গাড়ির অভাব নাই। বাট নাও আই অ্যাম চিন্তিত। হোয়াই চিন্তিত সেটা বলতেছি। চিন্তিত এই কারণে যে আমার হচ্ছে গাড়ির তেল লাগবো। সো আগে একটু এক টান দিয়ে দেখে আসি যে পাম্পে আসলে সিরিয়াল কিরকম আছে। তো সিরিয়াল যদি বেশি থাকে তাহলে পরে নেবো তেল, আর যদি সিরিয়াল কম থাকে, হালকা পাতলা থাকে, তাহলে আজকে তেল নিব। সে তেলের ক্রাইসিস শুরু হয়েছে মনে হয় আজকে 15 দিন হবে মেবি। বাট কোনোদিন তেলের লাইনে সিরিয়ালে আনা পর্যন্ত খাড়াই নাই। জানি না এখন কি হবে। ভাবছিলাম আজকে সকালে 5 টাইম বের হবো, 5 টাইম বের হয়ে একবারে সবার আগে যায় তাহলে সিরিয়াল দিয়ে তেল নিয়ে তারপর দুই একটা রাইড শেয়ার যদি পাই তাহলে দুই একটা রাইড শেয়ার দেবো। কিন্তু দুর্ভাগ্যবশত গেটের চাবি ছিল না বাসার, যার কারণে লেট হয়ে গেল বাসা থেকে বের হইতে। সো এখন যাচ্ছি, দেখি পাম্পে সিরিয়াল মনে হয় কম আছে, বাবা কম আছে। কালকে দেখি এই জায়গাতে সিরিয়াল, এই জায়গাতে মানে ইসিবি চত্বর সুমাত্রার যে পাম্প আছে ওই পাম্পে সিরিয়াল একবার ইসিবি চত্বর থেকে ওই মাথায়। আর গাড়ির সিরিয়াল আছে, বাট বাইকের সিরিয়াল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি একটু এই পাশ দিয়ে ঢুকি। ওকে, বাইকের সিরিয়াল কই আছে? হ্যাঁ, বাইকের তো মনে হয় তেল তুল নাই। আয় হায় আয় হায়, পাম্প কি বন্ধ? এইটা কোনো কথা? ওই যে বাইকাররা সব খাড়ায় রয়েছে এই জায়গায়, বাট পাম্পে তেল নাই। এটা কোনো কথা? কি তেল নাই? তেল নাই? যা বেটা, তোকে তেল শেষ হয়ে যায় কতবার। এই গাড়িটি সব রিপেয়ারের লেগে সিরিয়াল ধরে খাড়া হয়ে গেছে, কিন্তু পাম্পে অক্টেন নাই। কি একটা অবস্থা গন্ধ দেখি, শালার কপাল। দুঃখ কারে কব, যে পরিমাণ তেলের ক্রাইসিস শুরু হয়েছে, মানে এবারে অফিস না করে ওই যে তেলের লাইনে দাঁড়ায় থাকতো। যাই হোক গাইস, তেল তো পাই নাই, যদিও আমার 2-3 লিটার মনে হয় তেল আছে। দেখি এটা দিয়া দুই একটা রাইড দিতে পারে কিনা, দিয়া কয় টাকা আর্ন করতে পারে দেখি। লেটস সি, দেখা যাক। আসি হচ্ছে এখন ইসিবি চত্বর। তো যেহেতু ইসিবি চত্বর আছি, ইসিবি চত্বর থেকে ট্রিপ নেওয়ার চেষ্টা ইনশাল্লাহ। সো লেটস ট্রাই। আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে সকালে বের হয়ে পাম্পে গেলাম, পাম্পে যেয়ে তেল পাইলাম না। পরে ইসিবি চত্বরে দাঁড়াইলাম, প্রায় 8:30 থেকে, আধা ঘন্টা দাঁড়াইছিলাম। প্রায় 8:30টার দিকে যে আঙ্কেলকে নিয়ে এলাম, ওনার এর আগেও আমি অনেকবার নিয়ে আসছি, যার কারণে ওনাকে দেখলাম, ডাক দিলাম, পরে ওনাকে নিয়ে এলাম ইসিবি চত্বর থেকে আপনার কাকরাইল 200 টাকায়। আলহামদুলিল্লাহ সকালে একটা ট্রিপ কমপ্লিট করলাম। এখন ঘড়িকাটায় প্রায় হচ্ছে আপনার বাজে হচ্ছে 8:50। এখন একটু আপনার ইয়ের দিকে যাব, রাজারবাগের দিকে, কারণ আমাদের রাজারবাগের বেশি দূরে না। রাজারবাগের দিকে যাব কেল্লিগা, ওইখানে গতকালকে দেখছিলাম যে বাইকের তেলের সিরিয়াল অনেকটা কম। সো যাই দেখি, এখন যেহেতু সকাল সকালও বলতে না, প্রায় 8:50 বাজে। আর কতটুকু সকাল সেটা তো বুঝতেই পারতেছেন। ওই জায়গায় যায় দেখি, যদি ওই জায়গায় তেল পাই তাহলে 500 টাকার তেল নিয়ে নেবো। দেখি কপালে কি আছে, একটু রিস্ক নিয়ে দেখি। যদিও অনেকটু গাড়ি খালি চালাইতে হবে, কিছু করার নাই আসলে। যে অবস্থা ভাই, তেলের সংকট, এমনিতে তেল পাওয়া যায় না। আবার দেখি মানুষে মনে করেন যে 200 টাকার ভাড়া 150 টাকা লয়ে দৌড় দেয়। এ হলো যে অবস্থা ভাই, কি কম ভাই। তেল নিতে পারি না মানুষ,
ভাড়া কম নিয়ে দৌড় দেয়। এইটা কোনো কথা বলেন? এই জায়গার কথা কইলাম, এই জায়গায় তো সিরিয়াল মোটামুটি অনেক লম্বা। হায় হায়, আল্লাহ জানে কত সময় লাগবে। পেট্রোলে বেছেন? না না, পেট্রোল একটু দুইটা মিলিয়ে দিবেন না? এইটা কোনো কথা? আধা ঘন্টা সিরিয়ালে খাড়াই থেকে 200 টাকা তেল? বাইরে ভাই আধা ঘন্টা খাড়াই থেকে, প্রায় আধা ঘন্টাই হবে, আধা ঘন্টা 35 মিনিটের মতো খাড়াই থেকে 200 টাকা তেল পাইছে। এদিকে মন্ত্রী বলে তেলের কোনো সংকট নাই, পর্যাপ্ত পরিমাণে তেল আছে, আপনারা যার যত খুশি তত তেল নিতে পারবেন। আর অন্যদিকে পাম্পে এলে দেখি তেল নাই, তেল দেয় আপনার 200 টাকা 300 টাকা, কোনো জায়গায় 500 টাকারও তেল দেয়। কোন তো মানে কি যে একটা অবস্থা ভাই। যারা রাইড শেয়ার করে তারা কি সারাদিন তেল নিব নাকি রাইড শেয়ার করবো? আপনারাই বলেন। সকালে বাসার থেকে বাইরে এলাম, বাইরে সুমাত্রায় গেলাম, সুমাত্রা যায় দেখি তেল নাই। যাই হোক, পরে আবার সেই ইসিবি চত্বর আইলাম, ইসিবি চত্বর আইসে আধা ঘন্টা দাঁড়াই থেকে একজন প্যাসেঞ্জার নিলাম, আইলাম কাকরাইল। কাকরাইল ভাবলাম যে এই জায়গায় তেল দেয়, যা এই জায়গাতে তেল দেয়। এই জায়গায় ভাই আধা ঘন্টা খাড়াই থেকে 200 টাকা তেল নিছি। এখন কি আর করা ভাই, তেল যেহেতু দিতেছে না। এখন আবার মনে করেন যে কিছু কিছু লোকের দেখে যে তেল ফুল ট্যাঙ্কি করে দেয়, আবার কিছু কিছু লোকের আবার দেয় আপনার 10 লিটার দেয়। মানে আইন তো আসলে সবার জন্য সমান না। দেখলাম তো খারাই দেখা পাম্পে অনেকের দেয়, অনেকের দেয় না। আবার যারা মনে করেন যে পুলিশ আছে বা পুলিশের গাড়ি নিয়ে আইতাছে, ওর করে খোলা তেলও দেয়, আবার টাঙ্কি ভরেও তেল দেয়। আসলে বৈষম্য বাংলাদেশে ছিল, আছে, আর থাকবে। এটা আসলে কখনো সরানো সম্ভব না। তো ভাই আছি হচ্ছে মালিবাগ মৌচাক মোড়। এখান থেকে পাঠাওতে একটা ট্রিপ পাইলাম, ভাই যাবে হচ্ছে আপনার বনানী ব্লক, আমিও যাব হচ্ছে বনানী। সো এখান থেকে প্রায় আপনার 7.5 কিলোমিটারের মতো রাস্তা দেখাইতেছিল। এখান থেকে হচ্ছে আপনার ভাড়া দেখাইছে হচ্ছে আপনার 202 টাকা। সো লেটস সি, দেখা যাক বাইকে নামানোর পরে আর কত টাকা পাঠাও থেকে পাই। লেটস সি। আপনি বনানী না? হ্যাঁ, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, এখনো পর্যন্ত যানজট পড়ে নাই। সো গাইস, ফাইনালি হচ্ছে আপনার বাইকে হচ্ছে তুলে নিলাম। গন্তব্য হচ্ছে আপনার বনানী ব্লক। তো যাইতে বেশি সময় লাগবে না, রাস্তা ফাঁকা। এখান থেকে আপনার হয়তো বা 30 মিনিটের মতো সময় লাগবে না, দেখা যাচ্ছে 20 মিনিটের মতো সময় লাগবে। সো লেটস সি, চলেন যাই আর দেখি 202 টাকা থেকে পাঠানো আমাকে ভাড়া অ্যাটলিস্ট কত দেয়। লেটস গো। 25 টাকা ডিসকাউন্ট পাইছে আমি। ভাই আমি রাখতেছি। সো গাইজ, আলহামদুলিল্লাহ পাঠাওয়ের এই ট্রিপ থেকে আমি ভাড়া পাইছি হচ্ছে আপনার 177 টাকা। বাইরের ভাড়া যদিও আমার হচ্ছে 202 টাকা দেখাইছিল, বাট ওনার ডিসকাউন্ট ছিল 25 টাকা। 25 টাকা ডিসকাউন্ট দিয়ে ওনার ভাড়া দিয়েছে হচ্ছে 177 টাকা। তো ভাই হচ্ছে আমাকে 180 টাকা দিল। আর এই 180 টাকা থেকে যদি বলে আমার ইনকাম কত, আমার ইনকাম হচ্ছে আপনার এখান থেকে আমি পাইছি মনে করেন যে 170 টাকা প্রায়। তো আলহামদুলিল্লাহ, প্রায় আপনার 7-8 কিলোমিটার গাড়ি চালায় 170 টাকা ভাড়া। ইটস গুড। এরকম ভাড়াও যদি পাঠাও দেয়, তাও মনে করেন যে যারা রাইডার তারা মনে করেন যে মোটামুটি হ্যাপি থাকবে আমি মনে করি। 7-8 কিলোমিটার গাড়ি চালায় আপনার 170 টাকা ভাড়া, এটা ঠিকই আছে। সো দ্যাটস গুড। সো এখন আজকে আর ট্রিপ টুপ নাই, এখন চলে যাব অফিসে। তাহলে আজকে অফিসের আগে 8টার দিকে বাসার থেকে বের হয়ে, এখন প্রায় 10টা বাজে, 9:55 বাজে। 8টা 9টা 10টা 2 ঘন্টা, তার মধ্যে আধা ঘন্টা আবার সিরিয়ালে খাড়ায়া থেকে তেল নিলাম। সো 2 ঘন্টা রাইড করে ইনকাম করছি আপনার
দুইটা ট্রিপ দিলাম, একটা ট্রিপ কন্টাকে ইসিবি চত্বর থেকে কাকরাইল 200 টাকা, আর এরপরে কাকরাইল থেকে তো গিয়ে দেখলে নেই, তেল নিলাম রাজারবাগ থেকে 200 টাকার। এরপরে হচ্ছে আপনার তেল নিয়ে এটা পাঠাও অ্যাপসে নিয়ে এলাম হচ্ছে আপনার বনানি 170 টাকা। সো 370 টাকা ইনকাম করলাম 2 ঘন্টায়, আলহামদুলিল্লাহ। আর অলমোস্ট 370 টাকা ইনকাম করলাম। আর এই 370 টাকার জন্য অলমোস্ট আমাকে গাড়ি চালাইতে হয়েছে আপনার মনে করেন যে 18 কিলো চালায়া অফিস টাইমের আগে 370 টাকার মতো আর্ন করলাম, আলহামদুলিল্লাহ। এখন অফিসে চলে যাব। আর এদিকে সব দোকানপাট এখনো মনে করেন যে বনানী এলাকার এখনো দোকানপাট সব খুলে নাই, আস্তে আস্তে হয়তো খুলবে, এটা একটা দুইটা খুলতেছে। সকালে তো নাস্তা করতে হবে, আবার গাড়িটা পার্কিং এ রাখবো, রাইখা নাস্তা করব, নাস্তা করে দেন হচ্ছে অফিসে যাব। যদি আমার অফিস 10টা 30 থেকে, এখন হাতে আরো 30 মিনিট সময় আছে। সো এর মধ্যে নাস্তা পানি শেষ করব, এই হচ্ছে কথা। সো বাই, টাটা, আল্লাহ হাফেজ।